মানুষ তো পরিত্রাণ চাইছে। কেন্দ্রের এবং রাজ্যের যে দুটো সরকার তারা আসলে যা প্রমিস দিয়ে যে কথাগুলো বলে সরকারে এসেছিলেন সে একটা কথাও রাখতে পারেননি। ফলে মানুষ তার কষ্ট, তার যন্ত্রণা, তার দুঃখ থেকে পরিত্রাণ চাইছে, মানুষ বিকল্প চাইছে। আর হুগলির কি পরিস্থিতি, তাঁত শিল্পের এতখানি যে তাঁত শিল্প রয়েছে সেখানে তো মানে আমরা যে রাস্তা দিয়ে এলাম সেখানে যেমন তুমি তাঁত শিল্পীদের পাবে। এবার এই যে এলাকাগুলো দেখছিল একদমই কৃষি প্রধান এলাকা। আবার আমরা শহরাঞ্চলে যদি যাই সেখানে চটকলগুলো, সেখানকার বন্ধ কারখানাগুলো। হুগলির মানুষ তো একটা চেঞ্জ দেখেছেন। এখানে ডানকুনি হয়েছে কিছুক্ষণ পরে আমরা ওখানে সেখানে যাব। সেইখানকার যে শিল্পাঞ্চল ছিল সেই শিল্পাঞ্চলটাও ধুঁকছে। ফলে হুগলি একটা অনেক প্রাচীন শহর, তার প্রাচীন ইতিহাস রয়েছে। এখানে চন্দননগর যেখান থেকে আজকে আমরা শুরু করলাম, সেখানে একটা সময় ফ্রেঞ্চ কলোনি ছিল। আমরা যদি তার আর্কিটেকচার দেখি সেখানে ফ্রেঞ্চ আর্কিটেকচারের এত প্রভাব। তো এত ডাইভার্স একটা জেলা হচ্ছে হুগলি। এবং সেই জেলা যে যে কারণে প্রসিদ্ধ ছিল, সেটা তার শিক্ষা হতে পারে, সেটা তার বস্ত্রশিল্প হতে পারে, সেটা তার অন্যান্য হস্তশিল্প, কৃষিকাজ এবং শিল্প, সেই সবটাতেই আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। হুগলি কিসে এগিয়ে যাচ্ছে? তোলাবাজিতে। হুগলি এগিয়ে যাচ্ছে পুকুর বোজানোতে। হুগলি এগিয়ে যাচ্ছে কাটমানি খাওয়াতে। হুগলি এগিয়ে যাচ্ছে স্কুল ছুট পরিযায়ীর সংখ্যায়। আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা আসলে বাংলা যে পিছন দিকে দৌড় শুরু হয়েছে সেইটাকে বন্ধ করে বাংলার এগিয়ে যাওয়ার যাত্রা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।